আজকে বানাচ্ছি চিলি চিকেন। চিলি চিকেনের জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি চিকেনগুলো এরকম সাইজে চারকোনা করে কেটে নিয়েছি। এরপর ম্যারিনেশনে যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট। এরপর আমি নিয়ে নিয়েছি একটা গোটা ডিম আর নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। হচ্ছে টমেটো কেচাপ, আমি এখানে কিষানের টমেটো কেচাপটা ইউজ করেছি। তারপর নিয়েছি গ্রিন চিলি সস, নিয়েছি সোয়া সস আর ভিনিগার। আপনারা যে কোনো ধরনের ভিনিগার ইউজ করতে পারেন, আমার কাছে এটাই ছিল তাই আমি এটা ইউজ করেছি। এরপর চিকেনটা ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। দিলাম গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিলাম আদা রসুনের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। গোটা ডিমটাই দেওয়া যায়, তবে শুধু সাদাটা দিলে ডিমের যে গন্ধ সেটা থাকে না। এবার দিচ্ছি একে একে ভিনিগার, সোয়া সস, দিচ্ছি গ্রিন চিলি সস আর দিচ্ছি টমেটো কেচাপ। ব্যাস, এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। ঘন্টাখানেক রাখতে পারলে ভালো, তবে 20-30 মিনিট তাড়া থাকলে রাখা যেতে পারে। এবার আরেকটা প্রিপারেশন করে নেব। লাগবে রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন এভাবে চৌকো করে কেটে নিতে হবে, রসুন কুচিয়ে নিতে হবে আর কাঁচা লঙ্কাটা লম্বা করে চিড়ে নিলেই হবে। ঠিক এইভাবে একটা পেঁয়াজকে 4 ভাগ করে খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলেই পেঁয়াজটা দেখতে এরকম হবে। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। অন্য আরেকটা বাটিতে কিছুটা টমেটো কেচাপ, গ্রিন চিলি সস আর সোয়া সস মিশিয়ে রেখে দিলাম। এবার গ্যাস ধরিয়ে কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলটা পুরোপুরি গরম হলে ম্যারিনেট করা চিকেনগুলো এবার একে একে দিয়ে দিলাম। তেল কিন্তু পুরোপুরি গরম না হলে মাংসগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে, তাই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একেবারেই কম রাখতে হবে। এবার এভাবে উল্টে পাল্টে মিনিট 5 মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে মাংসগুলো ছেঁকে একটা পাত্রে রেখে দিতে হবে। এরপর তেলটা কমিয়ে নিয়ে ওই তেলেই একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে তারপর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে এর মধ্যে। তারপর কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে যে সস 3টে বাটিতে মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে। এবার এটা 1-2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লোরটা দিয়ে দিতে হবে। এবার এই পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নুন ঠিক আছে কিনা সেটা টেস্ট করে লাগলে একটু দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলেই রেডি দারুণ স্বাদের চিলি চিকেন। ব্যাস, একদম রেডি হয়ে গেছে চিলি চিকেন। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে এইভাবে একবার চিলি চিকেন বানিয়ে দেখতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।